হ্যালো ভিউয়ার্স, আজ সবার সাথে খুব ইজি এবং হেলদি একটা রেসিপি শেয়ার করব। এটা আমি আমার বাসায় প্রায়ই করে থাকি, তাই আজ মনে হলো যে সবার সাথে একটা ছোট্ট ভিডিও করে শেয়ার করে ফেলি। তো ইনগ্রেডিয়েন্টসগুলো দেখে মেবি আইডিয়া করা যাচ্ছে কি করতে যাচ্ছি। তো আজকে আমরা প্রিপেয়ার করব ভেজিটেবল খিচুড়ি। তো খিচুড়ির জন্য অবশ্যই চাল এবং ডাল লাগবে। তো এক্ষেত্রে চাল নিয়েছি, বাসায় যে সমস্ত ভেজিটেবলসগুলো ছিল সেগুলো ইউজ করেছি। তো আপনাদেরও যা থাকবে সেগুলো ইউজ করতে পারেন। আমি মটরশুঁটি নিয়েছি, আলু ছোট ছোট টুকরো করে নিয়েছি, পেঁয়াজ এবং রসুন কুচি করে নিয়েছি, টমেটো ছোট ছোট টুকরো করে নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, আর গাজরও ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর এদিকে মসুরের ডাল নিয়েছি। চাইলে আরও আপনারা 2-3 রকমের ডাল ইউজ করতে পারেন, এটা ডিপেন্ডস যে যেভাবে চায়। আর কিছু মশলা নিয়েছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা জিরে, লবণ এবং শুকনো মরিচের গুঁড়ো। তো এই তো ছিল টোটাল ইনগ্রেডিয়েন্টস। তো এই রেসিপিটা যেমন খুব ইজি, ঠিক তেমনি খুব হেলদি, খুব সহজেই আমরা তৈরি করে ফেলতে পারি। তো শুরু করা যাক। প্রথমেই কড়াইয়ে তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে নিয়েছিলাম। এখন পেঁয়াজ কুচি আর রসুন কুচি হালকা করে ভেজে নিচ্ছি। তো হালকা বাদামি করে ভাজার পর এখন আলুর টুকরোগুলো অ্যাড করে দিচ্ছি। তারপর গাজরের টুকরোগুলোও অ্যাড করে দিচ্ছি। তো আলু আর গাজর আমি হালকা করে ভেজে নিব। আমরা সবাই জানি ভেজিটেবল বেশি সময় ধরে ভাজলে কিন্তু এটার পুষ্টিগুণ অনেকটাই কমে যায়। তো সেটা মাথায় রেখেই সবসময় ভেজিটেবল যতটুকু সম্ভব কম ফ্রাই করা যায় সেটা আমি ট্রাই করি। তো এখন আমি এতে সামান্য লবণ, হলুদ গুঁড়ো এবং শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। দেন আমি এটাকে আরেকটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। তো অ্যারাউন্ড 1 to 1.5 মিনিটসের মতো ভাজলেই হবে। দেন যে বাকি মশলাগুলো ছিল সেগুলো আমি সব অ্যাড করে দিচ্ছি। আমি জিরে গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু অ্যাড করে দিলাম। এই মশলাগুলো এই পর্যায়ে অ্যাড করার কারণ হলো আমি এখানে মশলাগুলোকে একটু কষিয়ে নিব। তো মশলাগুলো কষানো শেষ, এখন আমি চাল এবং ডাল অ্যাড করে দিচ্ছি। চাল আর ডাল অ্যাড করে সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এ পর্যায়ে আমি 1 থেকে 2 মিনিটের মতো সব কিছু ভালোভাবে মিশিয়ে ভেজে নিব। দেন আমি পানি অ্যাড করে নিচ্ছি। এক্ষেত্রে একটা মজার ব্যাপার হলো, যেহেতু এটা আমি পাতলা খিচুড়ি করব, তো পানির ব্যাপারে তেমন কোনো রেস্ট্রিকশন নেই যে এত কাপ পানি দিতে হবে, এভাবে মেপে দিতে হবে। তো এক্ষেত্রে এটা খুবই একটা ইজি ব্যাপার যে নিজের আইডিয়ার মতো পানি অ্যাড করে দেয়া যায়। তো আমি বাকি লবণটুকু অ্যাড করে দিচ্ছি। এভাবে 5 থেকে 6 মিনিট রান্না হবে। দেন আমি মটরশুঁটিগুলো অ্যাড করে দিব। তো এভাবে আরও 5 থেকে 6 মিনিট রান্না করে দেন আমি কাঁচামরিচগুলো অ্যাড করে দিলাম। এরপর আমি টমেটো টুকরোগুলো অ্যাড করে দিচ্ছি। তো এই তো সব কিছু অ্যাড করা শেষ। এখন শুধু নেড়ে চেড়ে রান্না হয়ে গেলে সার্ভ করে দিতে হবে, ব্যাস হয়ে গেল। তো এভাবে আরও 7 থেকে 8 মিনিট রান্না করতে হবে। এই রেসিপিটা যে শুধু বড়রাই পছন্দ করে তা কিন্তু নয়, এটা কিন্তু ছোটরাও খুব পছন্দ করে। আর যেহেতু এটা খুব হেলদি একটা প্রিপারেশন, সো ব্রেকফাস্ট হিসেবে এটা আমরা প্রিপেয়ার করতেই পারি। তো এই তো হয়ে এসেছে। তো দেন আমি সার্ভ করে নিয়েছি। তো লুকিংটা খুব সুন্দর এসেছে, সবাই দেখতেই পাচ্ছেন। তো আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।